নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু দেখা অসম্পূর্ণ থেকে যাবে। এইবার রেসিপিটা শুরু করা যাক। যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তারপর কড়াইটা গ্যাস ওভেনে গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। কড়াইটা যেহেতু গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সেই জন্যে তেলটা দেওয়া মাত্রই গরম হয়ে গেছে। এইবার আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। আলুটা দেওয়া হয়ে গেলে গাজর দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেবো। একটা ডাঁটাও পড়ে গেছে, ডাঁটাগুলো আগে থেকে দেবো না, একটু আলু আর গাজরটা ভাজা হয়ে গেলে তারপর ডাঁটাগুলো দেবো। ডাঁটাগুলো দেওয়া হয়ে গেলে কুমড়ো দিয়ে দেবো। কুমড়ো দেওয়ার পরে রাঙা আলুটা দিয়ে দেবো, দিয়ে সবজিগুলো একটু নেড়ে নিয়ে ভেজে নেবো। যে কোনো নিরামিষ তরকারিতে সব রকম সবজি দিয়ে যদি করা হয়, বিশেষ করে সজনে ডাঁটা দিয়ে যদি কিছু করা হয়, সেটা খেতে খুব ভালো হয়। এইবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ সবজিটা ভাজবো। যে কোনো সবজিতে যদি একটু রাঙা আলু দেওয়া হয় তবে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, বিশেষ করে নিরামিষ সবজিতে। এইবার যখন একটু ভাজা হয়ে গেল আলু, কুমড়ো, সজনে ডাঁটা, গাজর, তখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজতে দেবো। এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। তারপর একটা মিক্সি জার নিয়ে নিলাম। 1 ইঞ্চি আদাটাকে আমি আগে থেকেই থেতো করে নিয়েছি। থেতো করে নিলে মিক্সিতে পেস্টটা খুব সুন্দর হয়। তার ভেতরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে মৌরিটা দিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ পেস্ট করে নেব। কিছুটা পেস্ট হয়ে গেলে তারপর অল্প জল দিয়ে দেবো। আমি আগের অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, মশলাটা দিয়েছি তারপর পেস্ট করাটা দেখিয়েছি। অনেক সময় অনেকের বোঝার অসুবিধা হয়, সেই জন্য এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কিছুটা করার পরে জল দিয়ে একটু পেস্ট করলে পেস্টটা খুব সুন্দর হয়। এইভাবে যদি পেস্ট করা হয় তবে ভালো হবে। এবার ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে সবজিগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে আস্তে আস্তে ঝারনায় করে তুলে নিচ্ছি। সবজিগুলো তোলার পর কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে, সেই তেলের ভেতর 2টো তেজপাতা দিয়ে দেবো আর 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দেবো তেলের মধ্যে। তারপর একটু 5 ফোড়ন দেবো, দিয়ে মশলাটা একটু ভেজে নেব। যখন মশলার গন্ধ বেরিয়ে যাবে তার ভেতরে একটু হিং দিয়ে দেবো। যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিং দিলে তার গন্ধটা খুব সুন্দর হয়, সেই জন্য একটু হিং দিলাম। হিং দিয়ে হিংটা যখন একটু ভাজা হয়ে যাবে, তেলের ভেতরে বেসন দিয়ে দেবো 2 চামচ। 2 চামচ বেসন দিয়ে নেড়ে নিয়ে বেসনটা একটু ভেজে নেব। যতক্ষণ একটু বেসনের রঙটা একটু কালচে না হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। ঠিক এই সময় পর্যন্ত বেসনটা ভাজতে হবে। তারপর জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে তার ভেতরে হলুদ দেবো। হলুদ দিয়ে স্বাদ অনুসারে লবণ দেবো। তারপর নেড়ে নিয়ে একটু ফোটাতে হবে। ফোটালে একটু গ্রেভি টাইপ হয়ে আসবে। এইবার লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটতে দিয়ে টমেটোগুলো পেস্ট করে নেব। একটা মিক্সি জার নিয়ে নিলাম, তার ভেতরে টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা লাগিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এইভাবে সব সবজি দিয়ে সজনে ডাঁটার তরকারি যদি আপনারা করেন, খেতে খুব সুন্দর হয়। যে কোনো নিরামিষ দিনে করা যায়। পেস্টটা করতে দিয়ে সবজিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, তার থেকে বেগুনগুলো আলাদা করে নিয়েছি। বেগুনগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, ভাজা অলরেডি হয়ে গেছে। সেই জন্যে সজনে ডাঁটা, আলু, গাজর, রাঙা আলুটা আলাদা করে নিলাম, কেননা এই সবজিগুলো আরেকটু সেদ্ধ করতে হবে। এইবার গ্রেভিটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা পুরু হয়ে গেছে। এই গ্রেভির ভেতরে মৌরি, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। যখন গ্রেভিটা ফুটে আসবে তখন ভাজা সবজিগুলো গ্রেভির ভেতর দিয়ে দিতে হবে। দিয়ে নেড়ে নিয়ে
কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত সবজিগুলো সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ফোটাতে হবে। ফোটাতে ফোটাতে মাঝখানে একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে নেড়ে নিলাম, নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে যেই পেস্টটা করেছিলাম টমেটোর, সেই পেস্টটা সবজির ভেতর দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ফোটাবো, যতক্ষণ পর্যন্ত পুরো সবজিটা সেদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ ফুটিয়ে নেব। সবজিটা ফুটে উঠলে ভাজা বেগুনগুলো দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নেব, নিয়ে একটু ফুটিয়ে ঝোলটা মেরে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। নেড়ে নেব, নিয়ে নামিয়ে নেব। সবজিটা অলরেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পেলেন এই সবজিটা শুধু আদা আর মৌরি বাটা দিয়েই আপনাদেরকে করে দেখালাম। সব সবজিতে গরম মশলা দিলেই হয় না, অনেক সময় কম মশলাতেও সবজি খেতে খুব সুন্দর হয়। এইবার একটা ফ্রাই প্যান নিয়ে তার ভেতরে গোটা সর্ষে, দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর তার সঙ্গে মৌরি দিয়েছি, নিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটা ভেজে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার সব রেসিপিগুলো আপনারা দেখতে পান। এইবার কারি পাতা তেলের ভেতর দিয়ে মশলাটা ভেজে নিলাম, ভেজে নিয়ে নামিয়ে রাখা সবজির ওপর এইভাবে দিয়ে দেবো। দিলে সবজির টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এইভাবে নিরামিষের দিন আপনারা এইভাবে খুব কম মশলা দিয়ে তাড়াতাড়ি এই রকম সবজি আপনারা তৈরি করে ঘরে অবশ্যই খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এইবার ভাতের থালাটা রেডি করে নিচ্ছি। একটা থালা নিয়ে তার ভেতরে ভাত দিয়ে দিয়েছি, আলু ভাজা দিলাম, চাটনি দিলাম, মুগের ডাল দিলাম, ফুলকপি আলুর তরকারি দিলাম। আপনাদেরকে সব সবজি করার দেখায়নি, অনেকটা টাইম লাগবে, শুধু একটা সবজি দেখিয়েছি। এইবার যেই সবজিটা আপনাদেরকে দেখালাম সেটা একটা বাটিতে তুলে দিলাম। এইভাবে নিরামিষের দিন খুব কম মশলা দিয়ে আপনারা রান্না করতে পারেন, আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে সবজিটা। আপনাদের কাছে আর একটা অনুরোধ রইল, আমি যখন রেসিপিগুলো ফেলি তার আগেই একটা পোস্ট ফেলা হয়, তাতে আপনারা একটু লাইক করে দেবেন। ফ্যামিলি নিয়ে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।